জুলাই বিপ্লবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে ঘর উপহার প্রদান উপলক্ষে সমাবেশ করছে বিএনপি। আমরা বিএনপি পরিবারের আয়োজনে বুধবার বিকেল ৩টায় সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ শুরু হয়। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের হাতে আর্থিক সহযোগিতা ও শহীদ মাসুদের পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ অনেকে উপস্থিত আছেন। সারা অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে যুক্ত হবেন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে শহীদ মাসুদের পরিবারকে এই ঘরের চাবিটি হস্তান্তর করবেন এবং ইতিমধ্যেই কিন্তু এখানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই আন্দোলনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে কিন্তু নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে এবং আমরা শহীদ মাসুদের পরিবারের সাথে কথা বলেছি। শহীদ মাসুদের পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি বলেছেন আগামী দিনে তার পরিবারের পাশে যদি বিএনপি থাকে তাহলে তার যে একটি অসহায় অবস্থা সেটি আসলে কিছুটা হলেও কমবে। এবং আজকের এই যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশে বিএনপির ফেনীর বিভিন্ন ওয়ার্ডের এবং বিভিন্ন উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে যুক্ত হবেন। সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সমাবেশস্থল সেখানে কিন্তু নেতাকর্মীরা নানা রঙের ব্যানার ফেস্টুনের মাধ্যমে কিন্তু মিছিল নিয়ে এখানে এসে সমবেত হয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।